বন্ধুরা, তো আমি আজকে বানাবো মাছের তেল বেগুন। এই যে মাছ আমি এখানে নিয়েছি, একটা আলু কেটে, একটা বেগুন, দুটো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, টমেটো কুচি আর মাছের তেল। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি মাছের তেলটাকে একটু হলুদ লবণ দিয়ে ফ্রাই করে নেব। তোমরা দেখতে থাকো। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম অল্প করে। অনেকে মাছের তেলে মশলা দিয়ে করে, আমি কিন্তু মাছের তেলে মশলা দিই না। এই যা এখানেই আছে পেঁয়াজ, রসুন, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, এগুলো দিয়েই করব। শুধু একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করবো আর একটু চিনি অ্যাড করবো। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। তেলটা গরম হওয়ার জন্য গ্যাসের আঁচটা হাই করে দিয়েছি। আমার পুরো সর্দি লেগেছে বন্ধুরা, জ্বর সর্দি চলছে কিছুদিন থেকে। যার জন্য কথাটা একটু জড়ালো হচ্ছে, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। আমি মাছের তেল কোনোদিন বানাইনি, আজকে প্রথম বানাচ্ছি। দেখা যাক কেমন হয়, তোমরাও দেখতে থাকো। আমার মাছের তেলটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। এটা হালকা করেই ভাজতে হয়। ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। আমি মোবাইল হাতে নিয়ে ভিডিও করছি তো বন্ধুরা, একটু কষ্ট করে তোমরা দেখে নিও। ওই তেলটাতে আমি একটু তেল অ্যাড করে দেব। এবার দিয়ে দেব রসুন কুচি প্রথমে, তারপরে দিয়ে দিব পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, অনেকে আলু আর বেগুনটা আলাদা আলাদা ভেজে নিয়ে করে, তো আমি দেখি আজকে একসাথেই করে আরেকদিন বেগুন আর বেগুন আর আলু আলাদা ভেজে করব, তখন তোমাদের কাছে শেয়ার করব ভিডিওটা। আজকে এইভাবেই করে খেয়ে দেখি, আজকে আমি প্রথমবার বানাচ্ছি। কোনো ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করে দিও। ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, পুরা ভিডিওটা দেখো। আর আমাকে রাত্রিবেলায় ভিডিও করতে হয়, দিনের বেলা আমি করতে পারি না, আমার অনেক প্রবলেম থাকে দিনের বেলা, তাই আমি রাত্রিবেলায় ভিডিও করি। এখন আমি টমেটোটা দিয়ে দিব। লাল লাল হয়ে গেলে
হলুদ লবণ দিয়ে দেব, দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আমার চার্জে দিয়ে দাও, দিয়ে দিব একটু লঙ্কা গুঁড়ি, এটা একটু ঝাল ঝাল ভালো লাগে, সবাই বলে তাই। ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব আমি আলু কুচি, আলুটা ভেজে কিছুক্ষণ পরেই দিয়ে দিব আমি বেগুন, দেখতে থাকো। তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দিয়ে দিব বেগুনটা, বেগুনটাও দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। অনেকে আলাদা আলাদা করে ভেজে নেয় আলু আর বেগুন। বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব মাছের তেল। মাছের তেলটা দিয়ে হালকা নেড়ে চেড়ে একটু দিয়ে দেব জল, হালকা একটু জল দিতে হবে যেন আলুটা সেদ্ধ হয়ে যায়। একদম গায়ে গায়ে হালকা একটু জল দিয়ে আঁচটা একটু কমিয়ে দিতে হবে। ঢেকে দিলাম একটু, দেখতে থাকো, আঁচটা পাশে থেকো, সাথে থেকো, ভিডিও দেখো এইভাবে, লাইক কমেন্ট শেয়ার করো। এ দেখো আমার মাছের তেলটা হয়ে গেছে, দেখো আমি পরিবেশনের জন্য রেডি করছি, আশা করি ভালোই হবে। তোমরাও ট্রাই করে দেখো একবার, ভাত রুটির সঙ্গে ভালোই লাগবে গরম গরম ভাতের সাথে। কালারটাও খুব সুন্দর হয়েছে। রাখছি তাহলে, দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে।